বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব কাজের এবং মজার একটি বিষয় নিয়ে। সেটি হলো কিউআর কোড জেনারেটর। আপনারা স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন। তো এটা আসলে বিভিন্ন রকম কোম্পানির পণ্যের গায়ে আমরা এই জিনিসটা দেখতে পাই। তো এটা আসলে আমরা একটা লোগো হিসেবেও ধরতে পারি, কিন্তু এর ভিতরে বিভিন্ন ইনফরমেশন থাকে। যদি হতে পারে এটি ওই পণ্যের কোনো ইনফরমেশন, আবার হতে পারে যে এটি ওই পণ্যের উৎপাদিত যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির কিছু ইনফরমেশন। তো আসলে এটি দেখতে গেলে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকেও দেখতে পারি। তো অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখার জন্য আমরা প্লে স্টোর থেকে কিউআর কোড রিডার নামে একটা অ্যাপস রয়েছে, আমরা এই অ্যাপসটি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করি। তো ইনস্টল করার পরে আমরা এই অ্যাপসটি অন করি। অন করার পরে আমরা ক্যামেরাটি এই লোগো জাতীয় এই লোগোগুলো বা এরকম কিছুর উপরে আমরা ধরি, তাহলে যদি ওর ভিতরে কোনো ইনফরমেশন থাকে তাহলে আমরা দেখতে পারবো। তো আসলে আমরা যদি এখন ইচ্ছা করি যে আমাদের নিজেদের কোনো ইউনিক একটা কোড আমরা নিজেরাই জেনারেট করব, যে ওর ভিতরে আমাদের নিজেদের কোনো ইনফরমেশন থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা কোনো সফটওয়্যার ব্যবহার করব না। তো এখানে একটি ওয়েবসাইট যারা এই কিউআর কোড জেনারেট করতে দেয়, তো আমরা আসলে ওই ওয়েবসাইটের সাথে পরিচিত হব এবং কিভাবে এই কোডটা জেনারেট করে এই জিনিসটা আমরা দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে www.qrcodegenerator.com। তো আমরা এখান থেকে এই ওয়েবসাইটের ঠিকানাটি কপি করে নিই। তারপরে আমরা এটি আমাদের ব্রাউজারে পেস্ট করি এবং আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করি। তো দেখতে পাচ্ছেন যে আমরা এই www.qrcodegenerator.com এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি। তো এখন আমরা কিভাবে নিজেদের একটা ইউনিক কোড আমরা জেনারেট করব, তো এই জন্য আমরা এখানে কন্ট্যাক্টে ক্লিক করি। কন্ট্যাক্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেম, ফার্স্ট নেম, তারপরে অর্গানাইজেশন, ইমেল, ফোন নাম্বার, সেল ফোন, ফ্যাক্স, স্টেট, পোস্ট কোড, সিটি, রিজিয়ন, স্টেট, কান্ট্রি, ইউআরএল। তো এগুলা আসলে আমরা এগুলা সব ফর্মগুলো ফিল আপ করবো। ফিল আপ করলেই আমরা এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে এটি অটোমেটিকলি জেনারেট হবে। তো আমি নর্মালি সবগুলো দেব না, কিছু কিছু দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। সেটা হলো যে নর্মালি যেমন আমি দিলাম যে সাজ্জাদ মিয়া। আচ্ছা, তো অর্গানাইজেশন, ইমেল অ্যাড্রেস, আমি কিছু কিছু ফাঁকা রাখতেছি। যেমন এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে রাখলাম যে ফোন নাম্বার আমরা দিতে পারি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে এগুলো লিখছি তখন কিন্তু এখানে কোড জেনারেট হচ্ছে, অটোমেটিক কোড জেনারেট হচ্ছে। তারপরে সেল ফোন নাম্বার আপনারা যে কোনো একটা নাম্বার দিতে পারেন, ফ্যাক্স, স্টেট, পোস্ট কোড এগুলো দিতে পারেন, সিটিটা দিতে পারেন, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, ইউআরএল। এখন আপনাদের ইচ্ছা করলে আপনাদের নিজস্ব ওয়েবসাইটের ঠিকানাটা এখানে দিতে পারেন। তো নর্মালি আমি একটা ওয়েবসাইটের ঠিকানা, এদের ওয়েবসাইটের ঠিকানাটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক একটা কোড জেনারেট হয়ে গেছে। তো এখন এই ইনফরমেশনগুলাই কিন্তু আমরা যে ফর্মটা ফিল আপ করলাম, এই সব ইনফরমেশনগুলাই কিন্তু এর ভিতরে রয়েছে। তো আমরা এখন এটা সেভ করব। সেভ
যে কোনো একটা নাম দেই, যেমন আমি একটা নাম দিলাম, তো এটাকে এখন আমি পিএনজি ফরম্যাট, এখানে এসভিজি বা ইপিএস এগুলো বিভিন্ন নামে আছে, তো আমি যে কোনো একটা নাম দিয়ে এটা সেভ করলাম। তো এখানে সেভ অপশন আসছে, যেমন আমি ব্রাউজ করি, ব্রাউজ করার পর আমি একটু লোকেশনটা চেঞ্জ করি, সিলেক্ট ফোল্ডার, সেভ। দেখেন আমার M558 নামে m.png এই নামে আমি একটা ওই অটোমেটিক কোডটা সেভ করলাম। তো এখন আমি এই জিনিসটা দেখব। তো এটা যেহেতু পিএনজি ইমেজ রিডার দিয়ে ওপেন হবে, আমি এটা ওপেন করি। দেখেন ওপেন, একটু বড় করে দেখাই যে আমি এই কোডটা জেনারেট করছি। তো এখন আপনারা ইচ্ছা করলে ভিডিওটা পুশ করেন, ভিডিওটা পুশ করার পরে আপনারা ওই যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ওই অ্যাপসটি ইনস্টল করা থাকে, তাহলে আপনারা স্ক্রিনে ফোনের ক্যামেরাটি ধরেন, তাহলে আমরা একটু আগে যে কাজটি করলাম এটি কিন্তু আমরা দেখতে পারবো। তো আমরা যে কাজটি করলাম এটা অবশ্যই আমাদের 2 নম্বর টিউটোরিয়ালটি দেখবেন। আমরা আমাদের ফোন দিয়ে কিভাবে আমরা ফোন দিয়ে এই ইনফরমেশনটা দেখব, এটার উপর একটা টিউটোরিয়াল রয়েছে। তো অবশ্যই আপনারা আমাদের এই 2 নম্বর টিউটোরিয়ালটা দেখবেন, না দেখলে কিন্তু অপূর্ণতা রয়ে যাবে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।